মুসলিমরা ধর্মীয় কারণে ভোট দিচ্ছেন, মোদিজির কাছ থেকে সব সুবিধা নেবে কিন্তু ভোটটা পদ্মে দেবে না। বাড়ি পিছু 1 কোটি টাকা দিলেও তারা জানে ভোটটা এমন জায়গায় দিতে হবে যাতে মোদি হারেন। কিন্তু দুর্ভাগ্য এটাই, এখানকার হিন্দুরা 500,000 টাকায় বিক্রি হয়। হাওড়ার একটা রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন। এছাড়াও সরকার গঠনের ক্ষেত্রে ভোটে হিন্দু এবং মুসলমানদের অবস্থান এবং অবস্থানগত কারণ তুলে তিনি নিশানা করেন। রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি এবং নেতা কৈলাশ মিশ্রের পদবি উল্লেখ না করলেও তাদের উদ্দেশ্যে কেবল নাম ধরে তিনি আরও বলেন, পুলিশ এবং কাউন্সিলর মিলে এরা টেরর করে রেখেছে। ওপাশে কৈলাশ, এপাশে মনোজ। বিগত রামনবমীর শোভাযাত্রার সময় হাওড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি যে ভূমিকা পালন করেন সেটাও স্মরণ করিয়ে দেন শুভেন্দু অধিকারী। আসুন শোনাই আপনাদের কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। ভোটার এখনো তো 1500 টাকার লোভে ভোট দিচ্ছেন। মুসলমানরা তার ধর্মীয় কারণে ভোট দিচ্ছে। সব মুসলমান ভোট দিচ্ছে, তারা মোদিজির কাছ থেকে গ্যাস নেবে, শৌচালয় নেবে, বাড়ি নেবে, ভোট দেবে না। উত্তরপ্রদেশের একটা জায়গার নাম আছে, গ্রামের নাম রামপুর। রামপুরে 7000 জনসংখ্যা, 5,500 ভোটার। মোদিজির আবাস পেয়েছে 550 জন। আর বুথে ভোট গণনার সময় দেখা গেছে একটা ভোটও পদ্মে দেয়নি। মুসলিম জানে যে তারা নরেন্দ্র মোদীকে রুখতে গেলে কোথায় ভোট দিতে হবে। তাদেরকে যদি বাড়ি প্রতি 1 কোটি টাকাও দেন, তারা ঠিক ভোটটা এমন জায়গায় দেবে যাতে বিজেপি হারে, তারা জানে। আর দুর্ভাগ্য এটাই, আমাদের হিন্দুরা 500,000 টাকায় বিক্রি হয়। এখানকার এমএলএ আছে, চোখ দেখিয়ে দেয়, ভয়ে করে যায়। এইখানে স্টেডিয়ামের পাশে এতগুলো বাড়ি পুড়ে গেল, আমরা সহযোগিতা করতে চাইলাম, এমন ধমকে দিল, সহযোগিতা নেওয়ার সুযোগ নেই, টেরার করে রেখেছে। পুলিশ কাউন্সিলররা মিলে, ওপাশে কৈলাস, এপাশে মনোজ, এরা টেরার করে রেখেছে এলাকা। আমি শুধু একটা কথাই বলবো, হিন্দু জাগো। হিন্দু যদি না জাগো, বাড়িটা তৈরি করছো, এই বাড়িটা কিন্তু ওরা দখল করবে। এখানে সিনেমা দেখেছে সবাই, 23 সালে রামনবমীর দিন সিনেমা দেখেছে। আর আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে এদেরকে জেলের ভিতরে ঢুকিয়েছি। আজকে ওই জন্য হাওড়ার লোকেরা, হিন্দুরা শান্তিতে হনুমান চালিসা পাঠ করে, হনুমান জয়ন্তী করে, রাধা মাধবের অনুষ্ঠান করে, রামনবমীর মিছিল করে, দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো করে। ওই এনআইএ তে যদি টাইট না দিতে পারতাম ওই কেসে, তাহলে আজকে হাওড়ার অবস্থা কি হচ্ছিল সবাই দেখেছে। কি হয়েছে ডোম জুড়ে দেখেছে সবাই, পিএম বস্তি শিবপুরে কি হয়েছে সবাই দেখেছে। স্যালাইন কাণ্ডে ক্রমশই বাড়ছে চাঞ্চল্য। ইতিমধ্যেই 3 প্রসূতিকে সংকটকালীন অবস্থায় গ্রিন করিডোরের মধ্যে দিয়ে এসএসকেএমে নিয়ে আসা হয়েছে। এদিকে আবার স্যালাইন কাণ্ডে ইতিমধ্যেই মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্যালাইন কোথায় তৈরি হচ্ছে সেই নিয়ে কটাক্ষ করতেও দেখা গিয়েছে তাকে। এবার এই বিষয়ে সরাসরি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে হেফাজতে নেবার দাবি জানালেন শুভেন্দু। হাওড়ায় একটা রক্তদান শিবিরে উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী এই দাবি করেন। বিরোধী দলনেতা আরও দাবি করেন, তিনি টুইট করার পরে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্যালাইন কাণ্ডে তিনি ধর্মীয় তদন্তকারী সংস্থা ইডির তদন্তের দাবি জানাবেন। এটা মানি লন্ডারিং। 2022 সালে টেন্ডার শেষ হয়ে যায়, ব্ল্যাকলিস্টেড কোম্পানিকে দিয়ে টেন্ডার করিয়েছে। একই সঙ্গে হিন্দুদের জেগে ওঠার বার্তাও দিতে দেখা যায় তাকে। আসুন এবার আপনাদের শোনাই ঠিক কি বলেছেন তিনি এই বিষয়ে, শুনুন। কোন নির্দেশিকা না, আমি টুইট করার পরে নির্দেশিকা দিয়েছে। ওদের যে 13 জনের কমিটি গেছিল, ওখানে ওরা ফিরেছে সন্ধ্যায়, ওরা রিপোর্ট দিয়েছে সন্ধ্যার পরে। 2:48 কালকে দুপুরবেলা করেছে। অনেক কিছু হবে, অনেক এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই কেস নিয়ে, এটা আমরা দাবি করেছি। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এবং আমি নাড্ডাজিকে বলেছি, ডাইরেক্টর অফ মানে আমাদের ডাইরেক্টর অফ যে ড্রাগ কন্ট্রোল আছে, তারা এখানে এসে অ্যাকশন নিক, ব্যবস্থা নিক। কেন্দ্রীয় এজেন্সি দাবি করবে এটা নিয়ে, হ্যাঁ কেন্দ্রীয় এজেন্সি তদন্তের দাবি করবে। এনফোর্সমেন্ট ডাইরেক্টর নেবে, মানি লন্ডারিং তো। একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে দিয়ে টেন্ডার করেছে, 22 সালে টেন্ডার শেষ হয়েছে। নারায়ণ স্বরূপ নিগমকে কাস্টডিতে নিতে হবে। এবং এই যে মুকুল ঘোষ ডাইরেক্টর আছে, ফার্স্ট ডাইরেক্টর হচ্ছে শিলিগুড়ি, মানে ম্যানেজিং ডাইরেক্টর। সেকেন্ড ডাইরেক্টর হচ্ছে মুকুল ঘোষ, বহরমপুর। এই বহরমপুরের মুকুল ঘোষের সঙ্গে সরাসরি কালীঘাটে যোগাযোগ আছে। সমস্ত জাল ওষুধ সাপ্লাই করে এবং এক্সচেঞ্জ অফ মানি। এরা সাধারণ গরু মানুষকে মেরে ফেলছে। মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো লোক সরকারি হসপিটালে যায় না, তারা প্রাইভেট হসপিটালে যায়, সিঙ্গাপুরে যায়, আর আমেরিকাতে যায়, হপকনসে যায়, যেখানে 1 কোটি টাকা ডিপোজিট রাখতে হয়। আমেরিকার রাষ্ট্রপতির চিকিৎসা হয়, আর আমাদের সাধারণ লোককে মারছে।
এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতোই কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগে একটা অনুষ্ঠানে বিরোধী দলনেতা বলেছিলেন নিশ্চিতভাবে ভাইপোর কোনো কোম্পানি সাপ্লাই দেয়। ডায়মন্ড হারবারে তো দাঁতের ডাক্তার বুক দেখছে, যেখানেই উড়াইবেন ধুলো সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ, অমূল্য রটন। এই বিষয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন সেটাও শোনাই। ডায়মন্ড হারবারে তো দাঁতের ডাক্তার বুক দেখছে, অতএব এখানেও আছে দাদা, যেখানেই উড়াইবেন ধুলা সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ, অমূল্য রতন। ডায়মন্ড হারবারে তো দাঁতের ডাক্তার বুক দেখছে, অতএব এখানেও আছে দাদা, যেখানেই উড়াইবেন ধুলা সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ, অমূল্য রতন। গত বুধবার রাতে মেদিনীপুর হাসপাতালের মাতৃমা বিভাগে বেশ কিছু মহিলার সিজার করে সন্তান হয়। তারপরে তাদের স্যালাইন এবং ওষুধ দেওয়া হয়। অভিযোগ, সেগুলো দেওয়ার পরেই 5 মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া থেকে শ্বাসকষ্ট এবং অন্যান্য অসুবিধে শুরু হয়ে যায়। রোগীদের পরিবারের দাবি, তারা বারবার নার্সদের কাছে জানতে চাইলে অপারেশন কিংবা ওষুধের সমস্যা থাকতে পারে বলে জানানো হয়। রোগীদের অবস্থা ক্রমেই খারাপ হতে থাকলে 4 জনকে সিসিইউতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই শুক্রবার ভোরে একজনের মৃত্যু হয়। মামুনি রুইদাস নামে ওই মহিলার এক পুত্র সন্তানের জন্ম হয়। বাকিদের অবস্থা এখনো জটিলই রয়েছে। মুসলিমরা ধর্মীয় কারণে ভোট দিচ্ছেন। মোদিজির কাছ থেকে সব সুবিধে নেবে কিন্তু ভোটটা পদ্মে দেবে না। বাড়ি পিছু 1 কোটি টাকা দিলেও তারা জানে ভোটটা এমন জায়গায় দিতে হবে যাতে মোদি হারেন। কিন্তু দুর্ভাগ্য এটাই, এখানকার হিন্দুরা 500,000 টাকায় বিক্রি হয়। হাওড়ায় একটা রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দাবি করেন। এছাড়াও সরকার গঠনের ক্ষেত্রে ভোটে হিন্দু এবং মুসলমানদের অবস্থান এবং অবস্থানগত কারণ তুলে তিনি নিশানা করেন। রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি এবং নেতা কৈলাস মিশ্রের পদবি উল্লেখ না করলেও তাদের উদ্দেশ্যে কেবল নাম ধরে তিনি আরও বলেন, পুলিশ এবং কাউন্সিলর মিলে এরা টেরার করে রেখেছে। ওপাশে কৈলাস, এপাশে মনোজ। বিগত রামনবমীর শোভাযাত্রার সময় হাওড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি যে ভূমিকা পালন করেন সেটাও স্মরণ করিয়ে দেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাই আপনাদের। ভোটার এখনো তো 1500 টাকার লোভে ভোট দিচ্ছেন। মুসলমানরা তার ধর্মীয় কারণে ভোট দিচ্ছে। সব মুসলমান ভোট দিচ্ছে, তারা মোদিজির কাছ থেকে গ্যাস নেবে, শৌচালয় নেবে, বাড়ি নেবে, ভোট দেবে না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।